তো গাইস ফাইনালি আজকে বমডিলার থেকে বাড়িলাম। তো এখন যাবো আমরা মনস্ট্রি, বমডিলা মনস্ট্রি। তো চলুন আর দেরি না করে তাড়াতাড়ি মনস্ট্রি যাই। তো ফাইনালি পৌঁছে গেলাম আমরা বমডিলা মনস্ট্রি। তো চলুন এখন বমডিলা মনস্ট্রিটা ঘুরে ঘুরে দেখবো। আপনারাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, আশা করি খুব ভালো লাগবে। আর দেখেন এই যে বস্তুগুলো, মানে এই বস্তুগুলোর নাম জানি না আমি, মানে এখানকার লোক এগুলো বানিয়েছে, মানে খুব ভালো আর কি। দেখেন কি সুন্দরভাবে ঘুরছে, আর কালারটা দেখছেন না নাই কি ধরনের কালার করেছে, আর ঘুরে কি ধরনের দেখছেন না নাই কি মজার করে ঘুরে থাকে। মানে কি বলবো আর কি, যেমন একটা চাকাই বলা যায় আর কি। আমার কাছে তো ওরকমই লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে জানি না, তো আপনারা কমেন্ট করে বলবেন। আর এক কথায় বলতে কি প্রচুর ভালো লাগে আর কি। ভিডিওতে দেখে কীরকম ভালো লাগছে জানি না, কিন্তু আপনারা বাস্তবে দেখলে বলবেন যে আমি যা বলেছি যা ঠিক না বেঠিক, আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন। আর এখানে দেখেন, এখানে একটা বড় চাকার মতো আর কি, ওই যেগুলো আমরা ছোট দেখলাম সেগুলোই আর কি বড় একটা। এর মধ্যে দুই সাইডে ঘন্টা লাগানো আছে, মানে এটা ঘোরালে ঘন্টাটাও বেজে ওঠে আর কি। তো চলুন এটা দেখা হলো, অন্য কিছু দেখানোর চেষ্টা করছি। তো দেখেন কি সুন্দর লাগছে আমার কাছে। আরও একটু একটু কুয়াশাও আছে, আর হালকা হালকা তো ঠান্ডাও আছে। জ্যাকেটটা তো পরেই নিয়েছি, জ্যাকেট ছাড়া কাম হবে না, যেরকম কুয়াশা পরে আছে। মানে এক কথায় বলতে কি ভালোই ঠান্ডা আর কি। দেখেন কি সুন্দর। আর এখানে কি বা লেখা আছে আমি বলছি না, আপনারা পড়ে নিতে পারেন। খুব ভালোভাবে মানে ক্লিয়ারই আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আরও দেখেন, আরও কিছু দেখানোর চেষ্টা করছি। বমডিলা মনেস্ট্রিটা খুব ভালো মতো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এইটা গেস্ট হাউসের মতো লাগে আর কি, জানি না কি, আর সেরকম ভিতরে যাওয়া হয় নাই, জানি না। তো কেউ যদি জানেন কমেন্ট করে বলবেন, আমি কিন্তু ঠিকঠাক জানি না। তো দেখেন এদিকে কীরকম লাগে, খুব আমার কাছে আর কি খুব ভালো লাগে। মানে অরুণাচলের যে কোনো বস্তু আমার কাছে এরকম ভালো লাগে আর কি, মুখে বলে বোঝাতে পারবো না। তো দেখেন ভিডিওতে তবে দেখার জন্য চেষ্টা করেন, আশা করি দেখতে পারবেন। খুব ভালো লাগে, একবার এসে দেখুন, মানে খুব ভালো লাগে। আর কি বলবো, এক কথায় মানে অতুলনীয় আর কি, কি বলবো, সেই ভালো লাগে। তো চলুন, অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, আমরা এখন চলবো অন্যদিকে। তো আর কতই দেখবো, এগুলো দেখতে দেখতে আর কি ভোর হয়ে গেছি। আমি তো অনেকবার দেখেছি, তো ভাবলাম একবার ভিডিও করে আপনাদেরকে দেখাই, এর জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি। আর যেহেতু আমি ট্যুরিস্ট লাইনের ভিডিও বানিয়ে থাকি, এর জন্যই আর কি বানালাম। অলরেডি কিছুদিন আগে আমি ধিরাং মনেস্ট্রির ভিডিও দিয়েছিলাম, তো আজকেও আমি দিব আর কি ধিরাং মনেস্ট্রির ভিডিও। তো চলুন এখন আমরা ধিরাং দিকে চলি। তো স্টার্ট করলাম ধিরাং দিকে। এখান থেকে প্রায় মানে 50 কিলোমিটারের কাছাকাছি হয়, 40-45 কিলোমিটার হয়। তো আমরা 40-45 কিলোমিটার এখন যাব। এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমরা শান্তিবিলি বলে একটা জায়গা, মানে খুব ভালো জায়গা, দেখতেই পারবেন, আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন এখন ডাইরেক্টলি আমরা যাব শান্তিবিলি। তো ওখানে ভিউটা দেখব, ওখানকার জল আছে আর কি, শান্তিবিলি যেটা একটা নদীর মতো আর কি, ছোটো একটা নালা আছে, সেই নালাটার পানি খুবই পরিষ্কার আর কি। আর জায়গাটাও দেখতে খুবই ভালো। তো আপনারা চাইলে মানে এগুলো জায়গা খুব ভালো মতো ঘুরে নিতে পারেন, যারা যারা আসবেন বলে ভাবছেন। হয়তো বা অনেকেই জানেন না যে ধিরাঙ্গে কি কি আছে বা কীরকম, অনেক কিছুই আছে, কিন্তু সম্পূর্ণ দেখানো আমার পক্ষে সম্ভব না। কারণ হচ্ছে কি একদিনের সম্পূর্ণ কভার হয় না। তো আজকের দিনে আমি যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন। মানে যতটুক দিনের মধ্যে কভার হয় আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা ফাইনালি যাব ধিরাং। ধিরাং থেকে ওই শান্তিবিলি রাস্তাটা অন্য একটা আর কি, ধিরাং থেকে রাইট সাইড যেতে হয়। তো আমরা প্রথমে যাব ধিরাং থেকে শান্তিবিলি দিকে যাব। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ধিরাং দিকে যাই, না হলে অনেকই দেরি হয়ে যাবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, দেখুন এই পাহাড়টা, ভাবছিলাম কথা বলবো না, তাও একটু বলি। দেখুন এই পাহাড়টা কি সুন্দর লাগছে, আপনাদের কাছে কীরকম লাগছে জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে আর কি। এক কথায় মানে কি বলবো আর কি, মুখে বলে বোঝানো যাবে না, এত সুন্দর পাহাড় আর এত সুন্দর রাস্তা। মানে বমডিলা থেকে ধিরাঙ্গের রাস্তাটা খুবই ভালো রাস্তা, মানে কোনো ধরনের অসুবিধা হবে না। বাইক দিয়ে আসুন বা যে কার দিয়ে আসুন, যেটা দিয়ে আসুন আর কি, কোনো ধরনের অসুবিধা হবে না, খুব ভালো রাস্তা। আর অলরেডি আমরা এসেই পড়েছি, আপনারা তো দেখতেই আছেন, মানে ভিডিওর মাধ্যমে দেখতেই আছেন রোডের কন্ডিশন কীরকম। মানে খুব ভালো কন্ডিশন, মানে কোনো ধরনের অসুবিধা আমাদের হয়নি। তো আশা করি আরও অসুবিধা হবেও না। তাওয়াং পর্যন্ত যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তাওয়াং পর্যন্ত দেখি কীরকম মানে রাস্তা বা কি কি সাইট সিইং পরে, যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেই যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। আর যারা যারা আমার এই ভিডিওটা নতুন করে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা ফলো করে রাখুন,
কারণ যাতে কোনো ধরনের ট্যুরিস্ট স্পট আপনাদের হাতছাড়ে না যায়, আর যে কোনো ট্যুরিস্ট লাইনের ভিডিও যাতে আপনাদের হাতছাড়ে না যায়। তো অলরেডি আমরা খুবই কাছাকাছি চলে এসেছি, মানে ধিরাঙ্গের খুব কাছাকাছি চলে এসেছি, এখন বেশি একটা দূরে নেই, মানে একটু গেলে আমরা পাবো ধিরাং গেটটা। তো চলেন দেখতে থাকেন, খুব ভালো লাগে। আরও দেখুন পাহাড়, মানে চারিদিকে পাহাড়, তার ভিতরে ভিতরে রাস্তা, মানে খুবই ভালো লাগে আমার কাছে আর কি। আপনারাও আসুন, খুব ভালো লাগবে আশা করি, এগুলো জায়গা ঘুরে যান আর কি। এখানে আর্মির গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো আমরা ফাইনালি পৌঁছেই যাব এখন, মানে বেশি দূর নেই, অলরেডি পৌঁছেই গেছি। তো আপনারা দেখতে থাকেন, ধিরাং মানে পাবোই আর কি, বেশি দূর নেই এখান থেকে। তো দেখুন লেফট সাইডে আর্মির গাড়ি দাঁড়ানো আছে, জানি না কি হয়েছে, তো জামই হয়েছে নাকি, না না জাম টাম নেই। এখন আমরা ডাইরেক্টলি এই দেখেন ওয়েলকাম টু ধিরাং। তো আমরা অলরেডি ধিরাঙে পৌঁছে গেছি। তো এখন আমরা ধিরাং থেকে যাব শান্তিভিলি রোডে। তো দেখেন এই যে ওয়েলকাম টু ধিরাং, তো এখান থেকে আমরা এখন যাব শান্তিভিলি। তো আপনারা দেখতে থাকেন। তো এখন ধরবো আমরা শান্তিভিলির রুট, এটা হচ্ছে শান্তিভিলির রুট। আমরা অলরেডি শান্তিভিলির রোডে মানে চলে এসেছি। তো এখান থেকে শান্তিভিলি যাব। এখন এই ব্রিজটা পার হয়ে আমরা ডান দিকে যাব আর কি, এইটাই সিধাসিধি ডাইরেক্টলি শান্তিভিলির রুট এইটাই। তো এখন আমরা ব্রিজটা পার হলাম, এখন আমরা যাব শান্তিভিলির দিকে। তো দেখতে থাকেন শান্তিভিলির রোডটা কীরকম বা জায়গাগুলো কীরকম আপনারা দেখতে থাকেন। মানে মুখে আর কত বলবো, আপনারা একবার নিজে চোখে দেখে নিন, মানে কীরকম সুন্দর লাগে। তো দেখতে থাকেন। একসময় এই শান্তিভিলি রোডটা খুবই খারাপ ছিল আর কি, মানে এখন তো খুব ভালো হয়েছে। চারিদিকে মানে পাহাড়, যেরকম পাহাড় মানে আগে সেরকমই রুট ছিল, পাহাড়ের মতোই রুট ছিল, মানে ভাঙা ভাঙা অনেকই রুট ছিল, পাথরের রুট ছিল। মানে কি বলবো, গাড়ি নিয়ে যেতে মানে খুবই একটা অসুবিধা হতো আর কি, ছোট গাড়ির জন্য খুবই অসুবিধা হতো। এখন কিন্তু সেরকম অসুবিধা হয় না, কারণ এখন রোড খুবই ভালো বানিয়ে দিয়েছে। তো জানি না সামনের দিকে কীরকম আছে আর কি, অনেকদিন পরে এসেছি যে হয়তো। তো আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, বেশি একটা দূরে নেই, হ্যাঁ পাশাপাশি চলে এসেছি, মানে এখান থেকে বেশি একটা দূর হবে না। তো চলুন দেখুন আপনারাও শান্তিভিলি জায়গাটা কীরকম, মানে ভ্যালি যে নাম দিয়েছে, চারিদিকে ঘিরা পাহাড় আর কি, চারিদিকে ঘিরা পাহাড়, মধ্যে একটা মানে ছোটো মোটো গ্রাম। সেই গ্রামটা কীরকম দেখতে, বা তার যে ছোট একটা নালার মতো নদী আছে, আমি যে বললাম ভিডিওতে যে তার পানি খুবই পরিষ্কার, সেটাও আপনারা দেখুন। মানে সম্পূর্ণ দেখানোর জন্য আমি চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন। ভ্যালিটা খুব ভালো আর কি, আমার দেখাত খুব ভালো, দেখতে থাকেন। খুবই কাছাকাছি চলে এসেছি, মানে পারলে ভিডিওটা স্কিপ করে দিতে পারতাম, তো ভিডিওটা স্কিপ করে এর জন্যই দেই নেই যে দেখুন একটু পাহাড়ের ভিউগুলো দেখুন, মানে লেফট সাইড রাইট সাইড যে পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখুন, উপরের দৃশ্য দেখুন, মানে দুই সাইডের দৃশ্য দেখুন, খুবই ভালো লাগছে। এর জন্য ভাবলাম যে না একটু রানিং ভিডিও দিয়ে থাকি, একটু দেখতে থাকি। এখানে কিন্তু বড় বড় গাড়িও চলে থাকে, মানে রোডটা সেরকম বড় না হলেও কিন্তু অনেক বড় বড় গাড়ি চলে, দেখলেনই তো একটা ট্রাক গেল। তো রোড আছে যে হয়তো সবাই আপ ডাউন করবেই। তো আমরা অলরেডি শান্তিভিলির কাছাকাছি চলে এসেছি, দেখতে থাকেন। আমরা বেশি দূরে নেই, মানে একটু ছোট রাস্তা, এর জন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি আর কি। তো গাইস ফাইনালি আমরা শান্তিভিলি চলে আসলাম, আমরা শান্তিভিলিতে পৌঁছে গেছি। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। দেখুন চারিদিকে পাহাড়ের ঘিরা আর কি, দেখুন এই পাহাড়টা কত সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ছাগলও ঘাস ঘুষ খাচ্ছে আর কি, ছাগলের মতো দেখা যায়, তো সেই রকমই লাগছে আর কি। তো যাই হোক, এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে অনেক হোমস্টেও আছে, আপনারা চাইলে এখানে হোমস্টে বুক করে মানে এনজয় করে যেতে পারেন। যারা নীরব জায়গা থাকতে চান তারা এগুলো হোমস্টে বুক করবেন, খুবই নীরব জায়গা আর কি, এখানে কোনো হাল্লা বা কোনো গাড়ির সাউন্ড বা কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। এইটাই হচ্ছে দেখুন এই শান্তিভিলির নদীটা আর কি। তো আজকে পানি সেরকম ক্লিন নাই আর কি,
মানে সেরকম সাফা পানি নেই। মানে হচ্ছে কি গতকালও বৃষ্টি হয়েছে, আজকাল কয়েকদিন হলেই বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এর জন্য সেরকম পানি সাফা হয় নাই আর কি। তো এর জন্য ভাবলাম যে এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন। দেখুন এগুলো জায়গাগুলো দেখুন কি সুন্দর লাগে আর কি। তো গাইস আমি এখন চলবো ধীরাং মনস্ট্রিতে, এগুলো দেখা হয়েছে, তো এখন আমরা চলবো ধীরাং মনস্ট্রিতে। তো আপনারা ধীরাং মনস্ট্রিটা আবার একবার দেখে নিন, হয়তো অন্য একটা ভিডিওতে আমি ধীরাং মনস্ট্রিটা দিয়েছিলাম, কিন্তু আজকে আবারও আলাদা ধরনের দিব। তো চলুন দেখতে থাকুন। এখন যাব আমরা ফাইনালি ধীরাং মনস্ট্রি। তো এটাই হচ্ছে ধীরাং মনস্ট্রি। তো আমরা অলরেডি মানে রানিং ভিডিওটা দেই নাই আর কি, ভাবলাম যে অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য রানিং ভিডিওটা দেই নেই। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে, মানে আজকের ভিউটা কিছু আলাদা। তো দেখুন এখান থেকে পুরো ধীরাং দেখা যাচ্ছে, পুরো ধীরাঙ্গের যেটা মার্কেট, ফুল মার্কেট দেখা যাচ্ছে। তো দেখেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকেন। মানে খুব ভালো লাগছে, দেখুন ওয়েদারটাও আজকে খুব ভালো, পুরো ক্লিয়ার হয়েছে। এটাই হচ্ছে ধীরাং মার্কেট। আপনারাও আসুন, এগুলো জায়গা দেখে যান, খুব ভালো জায়গা আর কি। কি বলবো, আমি তো বারে বারে বলছি খুব ভালো জায়গা, কিন্তু আপনাদের তো বিশ্বাস নাও হতে পারে, তাই বলছি আপনারা একবার বাস্তবে এসে দেখে যান যে আমি মিথ্যা বলছি না সত্য বলছি। আর অলরেডি ভিডিওর মাধ্যমে দেখছেনই, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কীরকম ভালো জায়গা আর কি। তো দেখেন পুরো শহরের ভিউ, একদম পুরো ধীরাঙ্গের ভিউ দেখা যাচ্ছে, মানে পুরো ধীরাঙ্গের মার্কেটটা দেখা যাচ্ছে অলরেডি। এখানে লেবাররা কাজ করছে, মানে ধীরাঙ্গে যাওয়ার রুটটা যেটা, ধীরাঙ্গের যাওয়ার নয়, মনেস্ট্রি যাওয়ার রুটটা যেটা, সেটা একটু একটু ভাঙছে, তো সেটাই মেরামতি করছে। তো এটা হচ্ছে আমার গেস্ট। তো ফাইনালি আমি আর কিছু বলতে চাই না, আপনারা একটু ভিডিওতে দেখুন। এখন আর মুখে আর কি বলবো, এখন আপনারা বাস্তবে দেখে নিন, এখন আর কিছু বলবো না, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। हमें एक असमीज फिल्म शूटिंग हुआ था, यहाँ असम के फिल्म का। असम का फिल्म।
इस घाटी का बहुत अच्छा आएगा, यहाँ का ले लीजिए। তো গাইস, আজকের ভিডিওটা কীরকম লাগলো আপনাদের কাছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি, মানে অনেকই লম্বা হয়েছে, ভাবলাম এখানে শেষ করে দেই। অলরেডি ধীরাঙ্গের মনস্ট্রিটা দেখিয়েই দিলাম। তো এখন আমরা হোটেলে চলে যাব। তো হোটেলের ভিডিওটা আর দিচ্ছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকুন, আমিও ভালো থাকি, আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য দোয়া করি। আবারও দেখা হবে, আবারও নতুন নতুন ভিডিওর সঙ্গে।